হ্যালো বন্ধু, আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি ফিরনি, যেটা আমরা হোটেল রেস্টুরেন্ট গিয়ে খেয়ে থাকি আর ডেজার্ট হিসেবে। আজকে আমি ওটা বানানোর চেষ্টা করছি। প্রথমে একটা ওয়েট মেশিন নিয়েছি, তার মধ্যে 50 গ্রামের মতন চাল নিয়েছি, বাসমতি চাল। সেটা ভালো করে 2-3 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। খুব পরিষ্কার করে ধুতে হবে, আর একবার ধোবো। আপনারা কোথা দিয়ে দেখছেন, ভালো লাগলে জানাবেন, অবশ্যই জানাবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে নেব। একদম জলটা ঝরঝরে করে, চালটাকে ঝরঝরে করে নেব। একদম জল ঝরিয়ে আধ ঘন্টা রেখে জলটাকে ঝরিয়ে নেব। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। একটা কড়াই বসালাম গ্যাসে। আমরা 750-800 মতন দুধ নিয়েছি। ফুল ফ্যাট দুধ এটা। আমার আর একটু দুধ লাগবে, আমি আর একটু দুধ নেব। দুধটা ভালো মতন ফোটাতে হবে। দুধ আর একটু দিয়ে দিলাম। গ্যাসের সিমটাকে জোরে করে রেখেছি, হাই করে রেখেছি। ভালো করে বারবার করে নাড়তে হবে, যাতে দুধের মধ্যে কোনো রকমভাবে সর না পড়ে। দুধ জাল দেওয়ার পর যে সরটা পড়ে, ওটা যেন না পড়ে, বারবার নাড়তে হবে। আমার কাছে এরকম মাটির পাত্র ছিল, আমি ওটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। দুধটা অল্প অল্প করে ফুটছে, আমি ভালো করে নাড়ছি, নেড়ে নিচ্ছি যাতে কোনো রকমভাবে সর না পড়ে। আর একটা পাত্রে তুলে রাখবো। এই পাত্রের মধ্যে কিছুটা কেশর বা জাফরান ভিজিয়ে রাখবো। দুধটা বারবার করে নাড়তে হবে, একদম ঘন করতে হবে দুধটা, একদম ঘন, মানে যতটা পারা যায় ঘন করা যায়। ভালো করে নাড়তে হবে, বারবার করে নাড়তে হবে। আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন। আমি চালের জলটা ঝরে গেছে, একদম শুকনো হয়ে গেছে। আমি একটা ব্লেন্ডার জারে চালটাকে ভাঙা মতন করে নেব, মানে বেশি গুঁড়াবো না, কিছুটা দানা দানা থাকবে। ভালো করে অন অফ করে করে আমি গুঁড়িয়ে নেব। দেখি চালটা হয়েছে নাকি না, আর একটু হবে, আর একবার গুঁড়িয়ে নেব। ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। আমার দুধটা অনেকটাই শুকিয়ে গেছে জাল দিয়ে দিয়ে। এবার চালটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো, বাসমতি চাল। সেটাকেও দিয়ে ভালো করে নাড়বো। আমার কড়াইয়ের চারপাশে মানে একটু জমাট বেঁধে যাচ্ছে সরের, যতটা পারবো সেগুলো ছাড়ানোর চেষ্টা করব।
ভালো করে নাড়বো। আর আমি আলাদা পাত্রে দুধের মধ্যে কেশর বা জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এখন। এটা দিলে টেস্টটাও ভালো হয় আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে যায়, একটু হলদে হলদে হয়ে যায়। তা এটা দেওয়ার পরও আরও ভালো করে নাড়বো। যেহেতু চাল আছে, চালটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় দুধের মধ্যে। দেখেছেন আমার দুধটা কেমন ফুটে উঠেছে। ভালো করে নাড়বো। আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ছোট এলাচ। ভালো করে নাড়বো। আমি 50 চিনি দিচ্ছি, যেহেতু আমার দুধটা কম, চালটাও কম, ওই জন্য 50 চিনি দিচ্ছি। আর ফিরনিতে তো অল্প মিষ্টি দিলে ভালো হয়, মানে অল্প মিষ্টিই চলে, বেশি মিষ্টি ফিরনিতে হয় না। আপনারা নিজেদের আন্দাজ মতন কম বেশি মিষ্টি দিতে পারেন। ভালো করে নেড়ে নেব চিনিটা। যতটা পারবো নেড়ে নেড়ে শোকাবো, যাতে কোনো রকম সর না পড়ে দুধে। এটা হাতার সাহায্যে দেখে নেব যে হাতার মধ্যে আটকে যাচ্ছে কিনা ফিরনিটা। দেখুন হাতার মধ্যে আটকে যাচ্ছে। আমি গ্যাসটা সিম করে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ কেওড়ার জল দিয়ে দেবো। এটাও ভালো করে নেড়ে নেব। অলমোস্ট আমার ফিরনি শেষের দিকে, ভালো করে সেটা নেড়ে নেব। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিও যেন আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ভালো করে নেড়ে নিচ্ছি। হ্যাঁ, আমার হাতার মধ্যে একদম আটকে যাচ্ছে, দেখুন হাতা দিয়ে একদম আটকে যাচ্ছে। আমার হয়ে গেছে ফিরনিটা। ভালো করে দেখে নিই, হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। যে পাত্রগুলো ভিজিয়ে রেখেছিলাম সের মধ্যে আমি সার্ভ করে নেব। আপনারা যে কোনো পাত্রই ব্যবহার করতে পারেন, কাঁচের বা স্টিলের যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এটাকে একটা ফয়েল পেপার বা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে 4 ঘন্টার মতন রেখে দিয়ে তারপরে পরিবেশন করবেন। দেখুন আমার পাত্রের মধ্যে ঢালা হয়ে গেছে। আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিচ্ছি। আপনারা ঢাকনা দিয়েও আটকাতে পারেন, আমার কাছে ফয়েল পেপার ছিল, আমি তাই আটকে দিলাম। আপনারা লাইক, শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটা ভালো লাগলে জানাবেন, আর এটা করে দেখবেন, খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে বানিয়ে বাড়িতে। সোজা পদ্ধতি, খুব সহজ উপায়, খুব অল্প উপকরণ দিয়ে এই ফিরনিটা বানালাম। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার দুটো পাত্রে ফয়েল পেপার আটকে দিয়েছি।